ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে হাজিম বিদ্যুৎ কেন্দ্রের কাছে সাধারণ মানুষের সকালবেলার কোলাহল তখনও জমে ওঠেনি। হঠাৎ করেই সেই শান্ত পরিবেশ ভেঙে দেয় একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। সবাই বুঝতে সময় নেয়নি, আবারও ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। চোখের সামনে দেখা গেল কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেলেছে। বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে জেনারেটরের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসছে। শিশুরা মায়ের আঁচলে লুকিয়ে কাঁদছে। এ কোনো সেনাঘাঁটি নয়, কোনো সামরিক বাংকার নয়, এটা ছিল মানুষের বিদ্যুতের উৎস, তাদের জীবনের অবলম্বন। ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বোট থেকে চালানো এই হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের নাগরিক অবকাঠামোকে অচল করে দেওয়া। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজিম আল আসাদ স্পষ্ট ভাষায় বললেন, অপরাধী শত্রু জানে তারা আমাদের যোদ্ধাদের সামনে দাঁড়াতে পারবে না, তাই তারা কাপুরুষতা দেখাচ্ছে, পানি, বিদ্যুৎ, হাসপাতালের মতো সেবামূলক স্থাপনা ধ্বংস করছে। এই হলো তাদের দেউলিয়া চরিত্র। এমন হামলা ইসরায়েল নতুন করে শুরু করেনি। অক্টোবর 2023 থেকে গাজায় যে গণহত্যা তারা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইয়েমেনকে লক্ষ্য করে ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। কারণ ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতি স্পষ্ট ঘোষণা দিয়েছে, গাজার পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা চুপ করে বসে থাকবে না। আগে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে জানিয়েছিলেন, তারা ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন আক্রমণ চালিয়েছে, হাইফা, নেগেভ, এলাত ও বীরসোভায় হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য স্পষ্ট, ইসরায়েলকে বুঝিয়ে দেওয়া যে গাজার রক্তের দায় এড়িয়ে যাওয়া যাবে না। এরপর রবিবার সকালেই ইসরায়েল তার নোংরা চরিত্রের পরিচয় দিল আরও একবার। প্রতিশোধ নিতে গিয়ে তারা হামলা করল ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে। নিরীহ মানুষের উপর বিদ্যুতের অভাব চাপিয়ে দিয়ে তাদের জীবন দুর্বিষহ করা ছাড়া এর আর কোনো কৌশলগত অর্থ নেই। এটা নিছক প্রতিশোধ পরায়ণতা। তবে বসে থাকেনি হুথি। রবিবার সকালের হামলার জবাব তারাও দিয়েছে। বিকাল না গড়াতেই ইসরায়েলে করেছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথির একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনাদের ঘাঁটিকে টার্গেট করেছে। হুথির হামলার সময় জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজে ওঠে। লক্ষ লক্ষ ইসরায়েলি পালায় বাংকারে। যদিও ইসরায়েলের দাবি এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়েমেনি প্রতিরোধের বার্তা পরিষ্কার। তারা বলছে, যতদিন গাজায় হত্যাযজ্ঞ চলবে, যতদিন অবরোধ ও ক্ষুধার নীতি চালু থাকবে, ততদিন ইয়েমেনের আকাশ থেকেও প্রতিরোধের আগুন নেভানো যাবে না। এদিকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে হাজার হাজার ইসরায়েলি। নিজেদের সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তাদের লড়াই। ইসরায়েলিরা চায় বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করে যুদ্ধের পরিসমাপ্তি। কিন্তু তাদের সরকার একদিকে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে দূরে ইয়েমেনে আর গাজায় বোমা বর্ষণ করে যাচ্ছে।